বকটুয়ের ঘটনার ভয়াবহ দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ফের একই ঘটনা কেষ্ট করে। এবার ঘুমন্ত অবস্থায় পুরো পরিবারকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, যে ঘটনায় ইতিমধ্যেই মৃত মা ও ছোট ছেলে। বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। অভিযোগ, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ন শেখ বয়স 4 ও স্ত্রী রূপা বিবি বয়স 30কে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ তুতা বয়স 38। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ, কেউ বা কারা জানালা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোট ছেলে আয়নের মৃত্যু হয়, ঠিক তারপরেই মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। যদিও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা তুতা শেখ। এই ঘটনায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকায় নেমেছে শোকের ছায়া। খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত, খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। প্রথমে কালকে একটু বৈকাল দিকে একটু বৃষ্টি হয়েছিল, তো মানে আমার বাবা আর আমি মানে বন্ধুর মতো দুজন মিলে বেরিয়েছিলাম মাছ ধরতে। এবার একবার 9:30টার সময় মাছ নিয়ে বাড়ি এসেছি, একবার ওই 10:30, 11:30 এরকম টাইমে একবার বাড়ি এলাম। তারপরে 15 মিনিট পর আবার গিয়েছিলাম, আবার সঙ্গে সঙ্গে তখন ব্যাক চলে এসেছি। তারপরে মানে যেটুকু মাছ পেয়েছিলাম মা বাছাবাছি করছিল, মাকে একটু হেল্প করলাম। দিয়ে তারপর এবার কালকে একটু ভোল্টেজে একটু সমস্যা ছিল, কালকে ওই জন্য ফ্রিজ অফ ছিল, সেজন্য মা আমরা মাছ করে রান্না করতে লাগলো। আমি আমরা বাথরুম থেকে এসে পাটা কেটে গেছে, ওই জন্য আমি শুয়ে পড়লাম। তো পায়ে ব্যথা করছিল বলে শুয়ে পড়লাম। তারপর মাও হয়তো শুয়ে গেছে। মাত্র ওই 40 থেকে 50 মিনিট টাইমে আবার আমার ঘুম ভাঙে, তখন আমার এই অবস্থা। ওটা আমি প্রথমে দেখি যে চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছে। এবার তখনই ঘুমিয়েছি আমি, এবার ঘুমটা আমার অত তাড়াতাড়ি ভাঙছে না। এবার তারপরে উঠলাম, আমি উঠে দরজা খুলে দেখছি যে বাড়িতে আগুন জ্বলছে, আর বাড়িতে অক্সিজেন এক ফুটা ছিল না। কারণ আমি যখনই ঢুকলাম আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি গ্রিলটা খুললাম, তালা দেওয়া থাকে, খুললাম, কেরোসিনের গন্ধ আসছিল। তারপরে আমার বাবা ওইদিকে দরজাটা খুলেছিল খুব কষ্ট করে, মা তো নিচে ছটফট করছিল, ভাই তো বিছানায় ছটফট করছিল, কেউ তো কোলে দিতে পারবে না ওকে। তা খুললাম বলে মা আবার সব বেরিয়ে এলো। তারপরে আমি ভাইকে কোলে নিলাম, ভাই তারপর সবাইকে হসপিটালের জন্য আমরা গাড়িতে চাপালাম। তারপরে বাড়িতে যা ছিল সব কিছু ঠিকঠাক করে আমি নিজেও হসপিটালে গেলাম।